হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আজকে আমি তোমাদের জন্য আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের যে ফিশারি কলেজে তোমরা এডমিশনের জন্য যে সেকেন্ড রাউন্ড এবং তোমাদের থার্ড রাউন্ডে কি সিট, তোমাদের কতটা সিট এক্সপেক্টেড থাকতে পারে সেটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আগের ভিডিওতে এগ্রিকালচার এবং ফার্মাসি সহকারে তোমাদের প্যারামেডিক্যালের বিভিন্ন কোর্সের সম্পর্কে আমি তোমাদের সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ডের ভিডিও বানিয়ে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করেছি যে কত সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ডে তোমাদের এক্সপেক্টেড সিট থাকতে পারে প্রিভিয়াস ইয়ারের ডাটা অনুসারে। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ফিশারি কলেজের মধ্যে তোমরা এক্সপেক্টেড কতটা সিট ধরতে পারো যে এবারের জন্য তোমরা 2024-এ তোমাদের থাকতে পারে 2023 এবং 22-এর ডাটা অনুসারে। তো চলো শুরু করি বেশি দেরি না করে, কিন্তু তার আগে তোমরা নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। যত তুমিও আমাদের সঙ্গে থাকবে আমি তোমাদের জন্য আরও ইম্পর্টেন্ট আপডেটের ভিডিও নিয়ে আসবো। প্রথমে ডিসকাস করছি 2023-এর তোমরা নোটিফিকেশন অনুসারে যে নোটিফিকেশনটা সেকেন্ড রাউন্ডের জন্য এসেছিল, সেটাতে তোমাদের ডাইরেক্টরেট অফ ফিশারিজ থেকে এসেছে, যেটা গুর্খা অবস্থিত। সেখানে তোমরা দেখবে যে লেখা আছে লেম্বুছড়াতে অবস্থিত ব্যাচেলর অফ ফিশারি সায়েন্স কলেজের মধ্যে তোমাদের যে সিট সেকেন্ড রাউন্ডের জন্য খালি ছিল সেটা হলো জেনারেলদের জন্য 2টা সিট, এসসিদের জন্য 1টা সিট এবং এসটিদের জন্য 1টা সিট খালি ছিল। এখন তোমাদের এইটা হলো সেকেন্ড রাউন্ডে টোটাল, তোমরা যদি দেখো টোটাল 4টা সিটের মতো তোমাদের সেকেন্ড রাউন্ডে খালি ছিল। এখন আমরা যদি দেখি নেক্সট রাউন্ডে আরও কোনো সিট আছে কি না সেটা একটু দেখে নিই। সেকেন্ড রাউন্ডের পর 2023 সালে থার্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল। থার্ড রাউন্ডে যদি আমরা সিটটা দেখি সেখানে দেখতে পাবো যে একটা সিট যেটা হলো ওবিসি সেটা নতুনভাবে ইনক্লুড হয়েছে, আর এসসি আর এসটিদের জন্য যে একটা সিট ছিল সেটা শেষ হয়ে গেছে, সেকেন্ড রাউন্ডে ফিল আপ হয়ে গেছে। আর জেনারেলদের জন্য একটা সিট আবার থার্ড রাউন্ডে এসেছে, মিনস তোমাদের সেকেন্ড রাউন্ডে জেনারেলদের একটা সিট ফিল হয়েছিল। যেহেতু সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ড অনেক লেটে হয়, সেই কারণে অনেক স্টুডেন্ট আছে তারা বলতে পারে না কি তাদের সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড কবে হচ্ছে এবং তারা আর যায় না, সেই কারণে অনেকগুলি সিট সেই কারণে খালি থাকে। আর এখন তোমরা দেখতে পাবে যে একটা ওবিসি সিট খালি ছিল, কারণ সেন্ট্রাল লেভেলে যে সিটগুলি এডমিশন হয় তারপর যদি কোনো সিট খালি থাকে তাহলে সেটা স্টেট কোটাতে তারা নিয়ে আসে। সেই কারণে দেখতে পারবে যে সেটাতে ওবিসি সিট একটা খালি থাকার কারণে সেটা ফোর্থ রাউন্ডে পর্যন্ত চলে যায় 2023 সালে। আর ফোর্থ রাউন্ডে ওবিসিদের জন্য একটা সিট খালি ছিল, আর সেটা ফোর্থ রাউন্ডের পরই সেটা শেষ হয়ে গেছে। তার মানে 2023 সালে ফিশারিজের জন্য ফোর্থ রাউন্ড পর্যন্ত গিয়েছিল। এখন যদি তোমরা 2022 সালের ডাটাটা দেখো, সেখানে তোমরা দেখতে পারবে যে 2022 সালে সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ের জন্য তোমাদের ফর জেনারেল ক্যাটাগরিদের জন্য 2টা সিট খালি ছিল। এসসি এবং এসটিদের জন্য কোনো সিট সেখানে সেকেন্ড রাউন্ডে আসেনি, তাই সেই কারণে তোমার জেনারেলদের সিট শুধু 2টা খালি ছিল। এখন তোমরা 2023 আর 2022-এর ডাটা যদি একটা কালেক্ট করো তাহলে তোমরা একটা আন্দাজা করতে পারবে যে তোমাদের এক্সপেক্টেড তোমাদের জেনারেলদের জন্য, এসসি এসটিদের জন্য 2টা ম্যাক্সিমাম থাকতে পারে এবং টোটাল সব মিলে 4টা ম্যাক্সিমাম থাকতে পারে, এর বেশি তোমাদের থাকবে না। আর একটা সুযোগ থাকবে ওবিসিদের জন্য যদি তোমাদের সেটা থার্ড রাউন্ড এবং ফোর্থ রাউন্ডে যদি সেটা অ্যাড হয়, যদি ন্যাশনাল লেভেলে সেটা খালি থাকে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা একটু কিছু হলেও আপডেটেড লেগেছে এবং ইম্পর্টেন্ট লেগেছে। তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব।